রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় দুই আসামি অন্য মামলায় গ্রেপ্তার থাকায় ২২ জুলাই তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২। সেই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পলাতক ভিসি হাসিবুর সহ ২৪ জনের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর মামলার পরবর্তী শুনানি ১৬ জুলাই ঠিক করেছেন ট্রাইব্যুনাল ২। সকাল ১০টায় প্রথমে ২ মামলায় আটক ১২ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে আবু সাইদ হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে আসামি রাফিউল হাসান রাসেলকে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার। আরেকজন বেরোবির প্রক্টর অফিসের কর্মচারী আনোয়ার পারভেজ। দুইজনকেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২২ জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। দিনের দ্বিতীয় মামলায় আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর ঘটনায় আটক ৮ জনকে তোলা হয় আদালতে। আবু সাইদকে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেই মামলাটিতে মাননীয় ট্রাইব্যুনাল আগে ৩০ জনের বিরুদ্ধে ৩০ জন আসামির বিরুদ্ধে কগনিজেন্স নিয়েছেন। এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। সেই ২ জন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। আর বাকি ২৪ জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন।